খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি, আপনাদেরকে জানাবো। ঠিক আছে, এটা লঞ্চ করলে আমরা আমরা সেটা নিয়ে কাজ করতেছি। যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য আমাদের অনেক ভালো একটা অ্যাডভান্টেজ আছে সেখানে। ঠিক আছে। জি ভাই, আমাদের জন্য ভালো হবে অনেক। জি জি, আপনাদের জন্য চিন্তা করে আসলে কোর্সটা আমরা ইয়ে করছি। যারা আহ আছে না, অনেক স্টুডেন্ট আছে কিছুটা দুর্বল, আইকিউ ততটা ভালো না, ক্লায়েন্ট খুঁজে জি পাচ্ছে না, এরকম আছে অনেক। তো তাদের জন্য মূলত আমরা এই কোর্স গুলা ইয়ে করলাম। খুব শীঘ্রই আমরা আনবো, হ্যাঁ? আমরা লঞ্চ করে আপনাদেরকে জানাবো এটা। জি ভাই। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের ফ্রি সেমিনার থেকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু পরে আমাদের সেমিনার শুরু করব। সেমিনারে আমরা হচ্ছে তিনটা পার্ট রাখবো। একটা পার্ট হচ্ছে আপনারা ইন ডিটেলস জানতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই বিষয়ে জানতে পারবেন। আরেকটা বিষয় আরেকটা পার্ট থাকবে হচ্ছে আপনাদের এআই দিয়ে নতুন কিছু একটা শিখাবে আপনাদের আমাদের সামিত, এই যাকে আসলে এআই মাস্টার বলা হয়, আমরা সকলে বলে থাকি। এআই দিয়ে কিছু একটা শিখাবে সে। আর তৃতীয়ত হচ্ছে একটা কোশ্চেন পর্ব থাকবে, সেখানে আপনাদের যত কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করতে পারবেন এবং আপনাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, তিনটা পার্টে আমাদের সেমিনার শুরু হবে। আমরা 5 মিনিট পরেই শুরু করে দিব, আপনারা আমাদের সাথে থাকেন। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছেন, এমডি রুয়েল মানে রুয়েল, হ্যাঁ। একটা জিমেলের আন্ডারে অনেকগুলা জিমেল ইউটিউব চ্যানেল খোলা যায়, বিজনেস আপনার হচ্ছে অনেকগুলা জিমেল, সরি, মানে একটা জিমেল দিয়ে অনেকগুলা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। ঠিক আছে, যে সমস্যা হয় না। হুম হুম হুম। এই যে মিটিং হচ্ছে, মিটিং।
উমে কুলসুম, আপনি একটা কোশ্চেন করছেন না, এফবি পেজে কিভাবে ইনফরমেশন অ্যাড করে? আই মিন আমার পেজটা কি সম্পর্কে সেটা? আচ্ছা, ওটা ইনফরমেশন, ওটা ক্যাটাগরি বলা হয়, ঠিক আছে। আর ওটা ফেসবুকের পেজের প্রোফাইলে গেলে আপনার হচ্ছে সিমোর অ্যাবাউট ইনফোতে গেলে সেখানে আপনার প্রথমে ক্যাটাগরি চয়েস করে, ঠিক আছে। সেখান থেকে মূলত ক্যাটাগরি চেঞ্জ করতে পারে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ফ্রি সেমিনারে আপনারা যে যেখান থেকে জয়েন করছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আহ, আমাদের আজকে ফ্রি সেমিনার হচ্ছে তিনটা পার্টে। প্রথম পার্টে হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারবেন এবং ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায় এবং ফ্রিল্যান্সিং কাজটা কি আসলে, হ্যাঁ। দ্বিতীয় পর্বে হচ্ছে এআই দিয়ে আমাদের আপনাদেরকে কোনো একটা কিছু দেখানো হবে। তৃতীয় পর্বতে হচ্ছে প্রশ্ন পর্ব থাকবে, ঠিক আছে। কিভাবে আপনাদের যত প্রশ্ন আসে সেগুলোর উত্তর আমরা দিব এবং আপনাদের অভিব্যক্তি জানাইতে পারবেন। তো প্রথম পার্ট আমরা শুরু করতেছি। প্রথম পার্টে প্রথম কথা হচ্ছে আহ আপনাদের সবারই প্রথম ধারণা, অনেকেরই একদম নতুন যারা, ফ্রিল্যান্সিং কি আসলে। আসলে ফ্রিল্যান্সিং যে শব্দটা শুনি আমরা, এই ফ্রিল্যান্সিংটা কি, ঠিক আছে। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা আসলে আহ রিমোট ভিত্তিক কাজ। রিমোট ভিত্তিক বলতে সেটাকে হচ্ছে আমরা আমাদের বাসায় বসে সে কাজটা কোনো ক্লায়েন্টকে, আমাদের বাসায় বসেই কোনো ক্লায়েন্টকে আমরা কোনো একটা কাজ কমপ্লিট করে দিতে পারি, কোনো একটা কাজ তাকে করে দিতে পারি এবং সেই কাজটা করে তাকে জমা দিলে সে আমাকে পেমেন্ট করে, ঠিক আছে। সেটাকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর রিমোট ভিত্তিক কাজ বলা হয়। এটা হচ্ছে আমাদের পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা যে কোনো জায়গায় বসে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, সেটা অনলাইনের মাধ্যমে। যেহেতু ইন্টারনেট এখন নেটওয়ার্কের যুগ, আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের সাথে যোগাযোগ করতে পারি। তো এটা ঘরে বসে আপনি যে কোনো তার কাজ করতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং এর কাজটা কিভাবে করে, যেমন হচ্ছে তার কোনো একটা ব্যক্তির একটা বিজনেস রয়েছে, ঠিক আছে। নতুন একটা বিজনেস, একদম নতুন। সে বিজনেসটাকে গ্রো করার জন্য, বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, কোনো একটা বিজনেস যখন মানুষ শুরু করে তখন তার কাজ কি থাকে, যে তার সেল হইতে হবে বিজনেসে, তাই না। এখন বিজনেসের বিরুদ্ধে সেল হইলে আপনাকে সর্বপ্রথম কি কাজটা করতে হবে, তার বিজনেসের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলা মানুষের কাছে পৌঁছাইতে হবে, যে আমার একটা বিজনেস আছে, আমাদের এরকম কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই প্রোডাক্ট গুলা মানুষের কাছে পৌঁছাইতে হবে আগে। এখন মানুষের কাছে যদি আমি না পৌঁছাইতে পারি আগে, তাহলে মানুষ জানবে না যে আমি একটা বিজনেস করতেছি, রাইট। এখন সে প্রোডাক্টটা কোন একটা ফ্রিল্যান্সার সে হায়ার করবে, সে বিজনেসম্যান কোন একটা ফ্রিল্যান্সার হায়ার করবে, হায়ার করে বলবে হচ্ছে যে তার প্রোডাক্ট গুলোতে প্রমোট করতে, ঠিক আছে। সেটা ফেসবুকে প্রমোট করতে পারে, ইউটিউবে প্রমোট করতে পারে, বা ইনস্টাগ্রামে বা গুগলে, ঠিক আছে, বা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমোট করতে পারে। প্রমোট করার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইতে পারে, ঠিক আছে।
এখন এখানে পয়েন্ট হচ্ছে তার বিজনেসটা কিন্তু অনলাইন ভিত্তিক, অফলাইন না। হ্যাঁ, অনলাইন ভিত্তিক বিজনেস, সে বিজনেসটা কি সে অনলাইনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইতে চায়, সেক্ষেত্রে তার ফ্রিল্যান্সার প্রয়োজন। সে বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করে তার ব্যবসার যে সেল আছে সেটা বাড়াইতে পারবে, ঠিক আছে। আর সেটা হইতে পারে তার, মনে করেন যে এখন তার এই যে সেলটা মানুষের প্রমোট করে মানুষের কাছে পৌঁছাবে, এটার জন্য তার, মনে করেন যদি ইউটিউবে ইয়ে করতে চায়, সে মানুষের কাছে পৌঁছাতে চায়, তার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ঠিক আছে। এখন যারা বড় বড় বিজনেসম্যান থাকে, তাদের আসলে এরকম সময় থাকে না যে তারা ইউটিউবের অ্যাকাউন্ট করবে, তারপরে হচ্ছে ইউটিউবে নিয়মিত সময় দিবে। সে যদি ইউটিউবে বা ফেসবুকে নিয়মিত সময় দিতে যায়, তাহলে সে তার বিজনেস প্ল্যান, হ্যাঁ, এবং বিজনেস স্ট্র্যাটেজি করতে পারবেন, তার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য কি কি প্রয়োজন তা সে ইয়ে করতে পারবেন। তো এটা হচ্ছে একজন কিছু এমপ্লয় নিয়োগ দিবে, সেটা অফলাইনে বা অনলাইনে, ঠিক আছে। সে অনলাইনে যদি করে থাকে, সে অবশ্যই অনলাইনে দিবে। তো অনলাইনে দিলে তারা মূলত একজন রিমোট ভিত্তিক কাজ করবে অনলাইনে দিলে। তারা একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায়, ফাইবারে, আপওয়ার্কে। তো তারাই মূলত তার কাজগুলো করবে, সেটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, এগুলাতে সে তার বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি যে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে। এরকম হাজার হাজার কাজ আছে, ওয়েবসাইটের কাজ আছে, আপনার হচ্ছে ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, ইনস্টাগ্রামের কাজ থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তার সেল বাড়ানোর জন্য বিজ্ঞাপন দেওয়া, অনেক কাজ, ঠিক আছে। সেটাই মূলত জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে। তো এরকম ভাবেই আপনি সকল কাজ করতে পারবেন বাসায় বসে এভাবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিংটা মূলত এভাবেই করা হয়। অনেকের মনে ধারণা ছিল যে ফ্রিল্যান্সিংটা কিভাবে করে, এটা এটা কাজটা কি, ঠিক আছে। এখন ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কি আসলে কি প্রয়োজন? ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের সবার ধারণা, অনেক বেশিরভাগ মানুষের ধারণা কম্পিউটার প্রয়োজন, কম্পিউটার ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না। কিন্তু আসলে না, আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখি, আহ, সে ডিজিটাল মার্কেটিং আমরা আমাদের হাতে যে ফোন আছে, আমরা সে ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারি, ঠিক আছে। কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ছাড়া ফ্রিল্যান্সিং এর অনেক বড় বড় সেক্টর, আরো অন্যান্য সেক্টর থাকে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটার প্রয়োজন। হ্যাঁ, বাট আমাদের যে কোর্স আছে, মূলত আমাদের যে কোম্পানিটা আছে, আমরা যে ফ্রিল্যান্সিং শিখাই, আমরা ডিজিটাল মার্কেটিং শিখাই, ঠিক আছে। তো আপনারাও আসছেন হয়তো বা ডিজিটাল মার্কেটিং শেখার জন্যই। ডিজিটাল মার্কেটিং থেকে ফ্রিল্যান্সিং এর আসলে শুরু করলে আপনি আরো বড় বড় লেভেলে যাইতে পারবেন। আপনি এখান থেকে শুরু করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং থেকে আপনি যদি শুরু করেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর A to Z অ্যাডভান্স সবকিছু আস্তে আস্তে জানতে পারেন। বাট আপনি যদি শুরুই না করেন ফ্রিল্যান্সিং, তাহলে কিন্তু আপনি ওই শুরু না করতে, আপনি তখন চিন্তা করুন যে কি করব কি করব, ওই কি করবো দিয়ে থেকে যাবেন। আপনি সাহস করে শুরু করতে হবে ফ্রিল্যান্সিং। যদি কেউ কোনো কিছু সাহস করে শুরু করে, সেটা ডিজিটাল মার্কেটিং শুরু করা উচিত। আমি সবাইকে বলি, যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, মনে করেন যে না আমার এখনই শুরু করা উচিত, তাহলে আপনি সাহস করে ডিজিটাল মার্কেটিং শুরু করবেন। আর এই ডিজিটাল মার্কেটিংটাই খুবই এখন মার্কেটে পপুলার জনপ্রিয়তা, এবং এটার পরিধি এখন অনেক বাড়তেছে। কারণ বর্তমান মানুষ জবলেস, ঠিক আছে। জব আসলে আহ এরকম নাই, ঠিক আছে। সব জবলেস, কি করবে? এখন তারা বিজনেস স্টাডি করতেছে, বিজনেস করবে, অনলাইনে বিজনেসের দিকে বেশি ঝুঁকতেছে, ঠিক আছে। তো এটার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল পদ্ধতিতে মার্কেটিং করা, ঠিক আছে। সেটা যে কোনো কিছুতেই করতে পারে। সো এই ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতিটা অনেক ব্যাপক। আর এই ডিজিটাল মার্কেটিংটা খুবই সিম্পল আপনাদের কাজ করার ক্ষেত্রে। তবে এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি মনেই করেন, প্রথমে মনে করেন যে না আমি ফ্রিল্যান্সিং শিখতে আসছি, ইনকাম করব, যদি প্রথমেই চিন্তা করেন ইনকামের চিন্তা, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমে স্কিল ডেভেলপ করতে হবে, প্রথমে শিখতে হবে, প্রথমে জানতে হবে, তারপরে তারপরে আর্ন করতে হবে। এখন আপনি যদি প্রথম নাই যান, আগেই যদি টার্গেট করেন ইনকাম করবো,
আপনার শিখার চিন্তা ভাবনা নাই, তাহলে আপনার ধারা আসলে কিছু হবে না। মানে তখন আপনার ভিতরে ধৈর্য থাকবে না, ওই যে ধৈর্য হারা হয়ে যাবেন যে আপনার কাজই হচ্ছে ইনকাম করবো, কিন্তু শিখার একটা যে ইয়া যে না আমাদের আপনার মেন্টালিটির ভিতর মাথার ভিতরে একটা চিন্তা যে আমি শিখবো, ধৈর্য ধরবো, সেই জিনিসটা যদি না থাকে, যে ইনকামের চিন্তাটা যদি ভিতরে নিয়ে আসেন আগেই, তখন আপনার ভিতরে এই ধৈর্য জিনিসটা থাকবে না। ঠিক আছে, আপনি কোনো একটা কাজ করতে গেছেন, আপনার হচ্ছে যে না এখানে কি ইনকাম হবে এই কাজটা করতে গেলে, তখন আপনার ওই যে আপনার ধরেন একটা 100 টাকার একটা কাজ পেলেন, সব প্রথমেই মনে করেন 100 টাকা বা 50 টাকা একটা কাজ পেলেন, আপনি সেটাকে অবহেলা করে ফেলাই দিন, ধরে এই যে কি কর 100 টাকা 50 টাকা কি কাজ করবে। ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাকে আপনি অবহেলা করতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এমনই, আপনি এখান থেকে 50 টাকা থেকেও আপনি 50,000 টাকা বানাইতে পারবেন। তবে প্রথম যে 50 টাকা সেটাকে অবহেলা করা যাবে না। যদি আপনি মনে করেন যে না আমি একসাথে 10,000 টাকা, একসাথে 20,000 টাকার কাজ করবো, সেটা কখনো সম্ভব না ফ্রিল্যান্সিং সেক্টরে। ঠিক আছে, তো সেজন্য হচ্ছে আপনাকে ইনকামের চিন্তা বাদ দিতে হবে, আপনাকে শিখতে হবে, এডুকেশন করতে হবে, স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি পরিশ্রমী, আর যদি ধৈর্য ধরতে না পারেন আপনি পরিশ্রমী না। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার যে হাতে থাকা যে মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ঠিক আছে, আপনার ফোন, হাতে যে ফোনটা আছে সেটা হচ্ছে সম্ভবত মনে করেন যে এখন 2 জিবির নিচে র্যাম করে না। এক আগে তো 1 জিবি র্যাম ছিল, এখন 1 জিবি র্যামের ফোন নাইও, মার্কেটেই নেই আমার মনে হয়। আপনার হাতে ফোন কমসে কম 2 জিবি 3 জিবি র্যামের ফোন আছে, তো আপনার হাতে যে ফোনটা আছে সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেটাতে আপনার কোনো সমস্যা হবে না, কেউ ইয়ে করবে না, ওই যে কোথায় যে আটকে পড়বেন এরকম হবে না। কারণ আমরা সফলতার সহিত এখন পর্যন্ত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে যাচ্ছে। আমাদের এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছে যারা সবাই মোবাইল দিয়ে আছে ফ্রিল্যান্সিং করতেছে, কোর্স করছে, এবং অনেকে ল্যাপটপও কিনছে মোবাইল দিয়ে, মোবাইল ফ্রিল্যান্সিং করে এবং ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ কিনে নিয়েছে। ঠিক আছে, তবে শুধু তো আপনার মোবাইল দিয়ে সেটা আপনাকে ইয়ে করতে হবে, কারণ আমাদের হাতে যে ফোনটা আছে সে ফোনটাকে আমরা কম্পিউটার বানাইতে পারি, কিন্তু একটা কম্পিউটার থাকলে সে কম্পিউটারকে আমরা মোবাইল বানাইতে পারি না কখনোই। বাট আমরা আমাদের মোবাইলটাকে কম্পিউটার বানাইতে পারি। আমার হচ্ছে মনে করেন আমি তো সবসময় কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে সবসময় বাইরে যাব না, এই জন্য হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফ্রিল্যান্সিং এর জন্য মোবাইলটা বেস্ট বর্তমানে। ঠিক আছে, আর বর্তমানে বড় বড় আইটি গুলা মোবাইলের দিকে অগ্রাধিকার বেশি দিচ্ছে। কারণ আপনি হচ্ছে কোথাও যাচ্ছেন, বাজারে গেছেন, ইয়েতে গেছেন, আপনার একটা ক্লায়েন্ট মেসেজ দিছে, আপনি কি বাজার থেকে বাসায় আইসা ওই ক্লায়েন্টের রিপ্লাই দিবেন? কখনো না, ততক্ষণে আপনার ক্লায়েন্ট পালাবে। ঠিক আছে, থাকবে না ক্লায়েন্ট। আপনার হাতে যে ফোন আছে সে ফোন দিয়ে আপনি করতে পারবেন, সে ফোন দিয়ে সাথে সাথে আপনি তার মেসেজে রিপ্লাই দিতে পারবেন। তো ফোন ইজ বেস্ট ডিজিটাল মার্কেটিং এর জন্য, আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, ওকে। আর তারপরে হচ্ছে এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে হচ্ছে আপনার আমাদের যে কোর্স, আমাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। বর্তমানে আমাদের যে কোর্স চলতেছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স। যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স রয়েছে একটা, আর বর্তমানে আরেকটা রয়েছে অ্যাড এক্সপার্ট কোর্স। আর পুরাতন যারা আছেন আপনারা, আপনাদের জন্য খুব শীঘ্রই একটা আমাদের ক্লায়েন্ট হান্টিং এর একটা ইয়ে আসতে যাচ্ছে, এটা আমরা নোটিশ দিব আপনাদেরকে। এখন হচ্ছে নতুনদের জন্য হচ্ছে আপনারা আমাদের যে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্স আছে, আমি একটু যদি দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, আই হোপ দেখা যাচ্ছে। মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার সেরা সুযোগ। আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সের
কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস। 4 মাস ধরে আমাদের 50টি লাইভ ক্লাস হবে। 24 ঘন্টা আপনি লাইভ সাপোর্ট পাবেন, যেটা হচ্ছে যে কোনো সময় আপনার সমস্যা হলো আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার সমস্যার সমাধান করার ট্রাই করা হবে। যেটা মেসেজের সমস্যার সমাধান করা সম্ভব সেটা আমরা মেসেজের সমাধান করে দিই। এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে কি লাইভ ক্লাস হবে। অন্যান্য আইডি গুলো যেরকম করে আপনার ক্লাস ভিডিও আপলোড দেয়, এরকম না। এই যে আমরা এখানে জুমে যে মিটিং করতেছি আপনাদের সামনে লাইভ কথা বলতেছি আমি, তাই না? তো এই ক্লাসগুলো আমাদের এরকম লাইভ হবে। লাইভ ক্লাস হওয়ার পাশাপাশি আহ তারপরের দিন সকালবেলা ভিডিওগুলো আমরা রেকর্ড আকারে আপনাদেরকে দিয়ে দিই। সেই ভিডিওগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে এই কোর্সের ভিতরে আমাদের কি থাকবে? আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স ও এসইও। এবং এই এসইওটা হচ্ছে বেসিক এসইও, যেটা আমাদের মোবাইল দিয়ে সম্ভব এসইওটা, সে বেসিক এসইও। ঠিক আছে? ওকে। আমরা কি কি শিখবো? হ্যাঁ, আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক গ্রো অবলিক লাইক ফলো, ফেসবুক বুস্ট অ্যাডস, প্রফেশনাল বিজনেস পেজ সেট আপ, ফেসবুক মার্কেট প্লেস, প্রোডাক্ট লিস্টিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং। আমরা আরো শিখবো অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর বিস্তারিত, অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস, ফাইবার গিগ ক্রিয়েট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে যে জিনিসগুলো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য ফ্রিল্যান্সিং এ। ভার সাবমিট মানে কিভাবে ক্লায়েন্টের ফাইল সাবমিট করতে হয়, হাউ টু আর্ন মানি ফ্রম লোকাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে আপনারা কাজ পাবেন সেই বিষয়ে। ঠিক আছে? আপনারা শিখতে পারবেন মার্কেট প্লেস থেকে কিভাবে করতে পারবেন, কাজ পাবেন, সেগুলো শেখানো হবে। সাথে হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, বাট ডিজিটাল মার্কেটিং এর জন্য যে ডাটা এন্ট্রি প্রয়োজন, এটা না শিখলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না। হ্যাঁ, এটা খুব প্রয়োজন। তারপরে মোবাইল গ্রাফিক্স, মোবাইল গ্রাফিক্সটা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? আপনি মনে করেন ফর এক্সাম্পল কোন একটা বিজনেসের জন্য বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করলেন। এখন সেখানে সে বললো যে আপনাকে তার নিয়মিত তার পোস্ট ডিজাইন করে দিতে হবে, তার পোস্ট করতে হবে, ফেসবুক পেজ ম্যানেজ করতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে লোগো কভার বানাইতে হবে। ঠিক আছে? তো আপনি যদি গ্রাফিক্সটা না জানেন সেক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ কাজ মোবাইল গ্রাফিক্সটা আপনাদের জন্য। এসইও তো শিখবেন আপনারা, সাথে শিখবেন এসইও। এই এসইও তে কি কি শিখবেন আপনারা? আর শিখবেন ইমেজ এসইও, কিভাবে একটা ইমেজকে এসইও করতে হয় এবং সেই ইমেজটা এসইও তে কিভাবে পাবলিশ করতে হয়। ফেসবুক পেজ এসইও, ফেসবুক পেজ কিভাবে এসইও করতে হয়। ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়, ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয়। এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা ক্লায়েন্টের কাজ করার জন্য এগুলো শিখতে পারবেন। আমাদের কোর্সের সময় হচ্ছে কত? 4 মাস। আমাদের ক্লাসটার সিস্টেম হচ্ছে সপ্তাহ 6 দিনের। আজকে তো শুক্রবার, শুক্রবার আমাদের সেমিনার হয় এবং পুরোনো যত ব্যাচ আছে তাদেরকে আমরা শুক্রবারে সাপোর্ট দেই। বাকি যে 6 দিন আছে সপ্তাহে, 6 দিনের ভিতরে 3 দিন আপনাদের ক্লাস হবে। বাকি যে 3 দিন থাকবে সেই 3 দিন হচ্ছে আমরা সাপোর্ট দেবো আপনাদেরকে। আপনাদের যে গ্রুপে টিম লিডার থাকবে, টিম লিডাররা আপনাদেরকে একটা টাইমে 1 ঘন্টা করে সাপোর্ট দিবে। ঠিক আছে? আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সের আমাদের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে? আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সের কোর্স ফি 6,000 টাকা। এখন হচ্ছে ভর্তি হওয়ার জন্য আমাদের যে নাম্বার আছে আমি একটু দেখাচ্ছি। আমাদের নাম্বারটা মেবি আপনাদের কাছে আছে। হ্যাঁ, আমি একটু আবার দেখাই দিচ্ছি।
আপনারা প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে আসবেন, ঠিক আছে? এই যে মোসাই টিভি ফেসবুক পেজ, আপনারা হচ্ছে ফেসবুকে আইসা মোসাই টিভি লিখে সার্চ করলে আমাদের এই পেজটা পাবেন। এখান থেকে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি আমাদেরকে মেসেজ দিতে পারেন, বা আপনারা যে সেমিনার থেকে জয়েন করছেন, হ্যাঁ, যে সেমিনার থেকে আমাদের এখানে জয়েন করছেন সেখানে আমাদের নাম্বারটা আছে, অথবা এখানে নাম্বারটা আছে আমাদের, এই যে লাস্টে যে 13 নাম্বারটা আপনাদের সবার কাছেই মোটামুটি আছে, যাদের কাছে নাই নিয়ে নিবেন, হ্যাঁ। এই নাম্বারটা এখানে নক করবেন, নক করে হচ্ছে ভর্তি হবে, ঠিক আছে? আপনারা হচ্ছে 2 দিনের মধ্যে, আমাদের টাইম আছে, 2 দিনের মধ্যে আপনারা ভর্তি কনফার্ম করে নেবেন, ঠিক আছে, যারা ভর্তি হইতে চান। তাছাড়া আছে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স, মোবাইল দিয়ে অ্যাড এক্সপার্টটা কি? সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক ক্যারোসেল অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার A to Z, সাথে ইউটিউব অ্যাডস। আমরা হচ্ছে ফেসবুক থেকে যে ফেসবুক অ্যাডস অ্যাডভান্স লেভেল, সাথে ইউটিউব, আমরা ইউটিউবে ভিডিও দেখতে গেলে আমাদের সামনে কিন্তু অনেক অ্যাড আসে। এই অ্যাড গুলা মূলত কারা দেয় এবং কিভাবে আসে? সেই অ্যাড গুলা কোন একটা কোম্পানি দিয়ে থাকে, ঠিক আছে, ডলার খরচ করে কোন একটা কোম্পানি দেয়। সেই ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডস কিভাবে দিতে হয় এবং কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখাবো আপনাদেরকে, ঠিক আছে? এবং এই অ্যাডস এর কাজগুলো আপনারা খুবই বেশি পাবেন, কারণ বর্তমান সময়ে অ্যাড রানটা মানুষ বেশি করে তাদের কোন একটা চ্যানেল বা কোন একটা পেজ, কোন একটা বিজনেস দাঁড় করানোর জন্য। সেজন্য এই অ্যাড এক্সপার্ট কোর্সটা আমরা আলাদা করে লগ ইন করছি, লঞ্চ করছিলাম, গুগল অ্যাডস। সেখানে আপনি শিখবেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস। গুগলে কিভাবে অ্যাড দিবেন, ইউটিউবে কিভাবে অ্যাড দিবেন, এবং ফেসবুকে কিভাবে অ্যাড দিবেন, ঠিক আছে? আমাদের এটা অ্যাড এক্সপার্ট কোর্সের মোট ক্লাস হবে 24টি, একই নিয়মে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এবং ক্লায়েন্ট হান্টিং টেকনিক, কিভাবে ক্লায়েন্ট এই মানে অ্যাড এর উপরে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেই টেকনিক শেখানো হবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে গাইডলাইন পাবেন পরিপূর্ণ, ক্লাসের রেকর্ড ভিডিও তো পাবেনই, ঠিক আছে? আমাদের এই অ্যাড এক্সপার্ট কোর্সের হচ্ছে 2500 টাকা। আমাদের এই অ্যাড এক্সপার্ট কোর্সটা হবে হচ্ছে যে রাত 9টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে? এদের কোর্স হচ্ছে 2500 টাকা। যারা ভর্তি হতে চান আমাদেরকে নাম্বারে নক করবেন, নক করে ভর্তি কনফার্ম করে নেবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমাদের যারা কোর্স সম্পর্কে জানতে চাইছেন, আপনারা কোর্স সম্পর্কে অলরেডি জেনে গেছেন, এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন, কিভাবে আসলে ফ্রিল্যান্সিং এ কাজ করে, ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করে, এবং ফ্রিল্যান্সিং করতে হলে কি করতে হবে। আশা করি সকলে মোটামুটি ভালো একটা ধারণা পাইছেন এবং বুঝতে পারছেন, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমি হচ্ছে চলে যাচ্ছি স্বামীদের কাছে। স্বামীর আসো। জি ভাই, আছি। ঠিক আছে স্বামীর, আপনাদের হয়তো কিছু দেখাবে, শিখেন। ওকে। প্রতি সপ্তাহে আপনারা একটা একটা করে এআই শিখতে পারবেন, আমাদের এখান থেকে তার বেনিফিট, ঠিক আছে? ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ সামির, আমি মোস আইটিভিটির একজন টিম লিডার। আচ্ছা, আজকে আমরা কি দেখবো সেটার বিষয়ে একটু জেনে নিই। আচ্ছা, আমাদের সবারই একটা প্রবলেম হয় যে আমরা ডিসক্রিপশন লিখতে পারি না, বা যে কোনো জিনিস সম্পর্কে বিস্তারিত লিখতে পারি না, ঠিক আছে? আমাদের অনেক সমস্যা হয়। আজকে আমরা এমন একটা এআই টুলস দেখবো যেটার ভিতরে ধরেন আপনার কাছে একটা ইমেজ আছে, একটা প্রোডাক্ট, ঠিক আছে, ইমেজ আকারে আছে। আপনি চাচ্ছেন একটা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে? আপনি ফেসবুকে ধরেন ওইটা নিয়ে পোস্ট করবেন, অথবা কোথাও পোস্ট করবেন, বা কাউকে দিবেন, কেউ চাইলে এটার আমাকে ডিসক্রিপশন দাও, এটার বিস্তারিত দাও। আপনি তো লিখতে এত সময় নেই, মানে লিখতে ইচ্ছে করতেছে না। তখন আপনি ওই এআই টুলস এর ভিতরে গিয়ে ওই প্রোডাক্ট ইমেজটা আপলোড করে তারপর ওকে একটু বলে দিলেন কি টাইপের হবে, আর কিছু হালকা একটু লিখে দিয়ে আপনি ওকে জেনারেটে ক্লিক করলেন, ম্যাজিক্যাল ভাবে দেখবেন ওটার বিস্তারিত এআই নিজে আইডেন্টিফাই করে আপনার যে ইমেজটা দিবেন ওটা থেকে আইডেন্টিফাই করে আপনাকে একটা ডিসক্রিপশন তৈরি করে দিবে। আচ্ছা, আমরা এখন সেটা দেখি, তাহলে আপনারা আরো মজা পাবেন। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই এআই টুলসটা ব্যবহার করার জন্য আমরা সার্চ বারে যাব, যাওয়ার পর কি লিখবো আপনারা দেখে রাখেন, কি লিখবেন? RF প্রোডাক্ট
ডিসক্রিপশন, ঠিক আছে, আরএফস প্রোডাক্ট ডিসক্রিপশন বা এআই ডিসক্রিপশন, এআই এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখেন একবার প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, ফ্রি এআই প্রোডাক্ট ডিসক্রিপশন জেনারেটর। আচ্ছা, এটার একটা বেনিফিট আমি বলি, এখানে এরকম অনেক ওয়েবসাইট আছে কিন্তু আপনাদের সেখানে লগ ইন করা লাগে বা ক্রেডিট লাগে, অনেক ঝামেলা। কিন্তু এই এআই টুলসটা বা এই ওয়েবসাইটে ব্যবহার করলে আপনাদের এগুলো কিছু লাগবে না। আমরা এখন দেখি এটা, আমি এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখবো এটা লোডিং হয়ে যাবে। আচ্ছা, লোডিং হওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, ঠিক আছে, এই টুলসটার ভিতরে আসার পরে। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে তোরা পাচ্ছি, আমি ঘুমাচ্ছিস? একটু একটা একটা করে বলি। প্রথম আছে সিলেক্ট ইমেজ। আমি যে বলছিলাম ইমেজের কথা, আপনার কাছে একটা ইমেজ আছে, আমি একটা ইমেজ দিই, আমি একটা ইমেজ নামিয়ে রাখছি অনলাইন থেকে আপনাদের দেখানোর জন্য, একটা মধুর, ঠিক আছে, মধুর বোতল ধরতে পারেন, প্রোডাক্ট একটা। আচ্ছা, এই যে আমি নামিয়ে রাখছি একটা, আচ্ছা এটা আমি আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমি লিখলাম বেস্ট হানি, আমি এতটুকু লিখে দিলাম, আমার আর কিছু লিখতে ইচ্ছা করতেছে না ধরেন। তারপর আমি নিচে আবার সিলেক্ট করে দিতে পারবো এই ডিসক্রিপশনটা যে এআই জেনারেট করবে সেটা কি টাইপের হবে, একটু ফর্মাল না ফ্রেন্ডলি, মানে কি টাইপের হবে, আমি একটু কনফিডেন্স, ঠিক আছে, একটু কনফিডেন্স হবে। জেনারেট ডিসক্রিপশনে ক্লিক করি, তারপর আমরা একটু ওয়েট করব, এখানে একটু ভেরিফাই এর ব্যাপার আছে, এখানে আপনার ক্যাপচা ট্যাপচা পূরণ করার ভয় নাই। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হয়ে গেছে, একটু ভেরিফাই হবে। আচ্ছা, দেখেন আমাকে সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিচ্ছে, আমি যদি এটা লিখতে যাইতাম আমার কতক্ষণ সময় লাগতো। ও করছে কি, আমার এই ইমেজটাকে আইডেন্টিফাই করছে, ইমেজে কি কি আছে বা ইমেজটা কি টাইপের, তারপর আমি এখানে কি লিখছি সেটাকে আইডেন্টিফাই করছে, তারপরে যে আমার টোন, মানে আমার ও যে লিখবে ওই ধরনটাকে আইডেন্টিফাই করছে, আইডেন্টিফাই করে আমাকে ইংলিশে লিখে দিছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো এটা ইংলিশে লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি বাংলায়। আপনি করবেন কি, এটাকে কপি করবেন, এই যে এখানে ক্লিক করে কপি করবেন, কপি করে এটা কপি করে নেবেন। তারপর আপনার যদি এইটাকে ভালো না লাগে, এই যে লিখে দিছে একটা, আরো আপনার এরকম লাগবে, এই এটা একটু ভালো হয় না, ধরেন আমি মোর লাইক দিস, আমার এই টাইপের আরো লাগবে, এআই আমাকে আরো এরকম তৈরি করে দিবে। দেখি আমাদের আরেকটা তৈরি করে দিই। আচ্ছা, দেখেন আমাকে আরো একটা নিচে তৈরি করে দিছে, ঠিক আছে, এটা থেকে একটু আলাদা আরো তৈরি করে দিয়েছে। আপনার এটাও যদি পছন্দ না হয় আরো তৈরি করতে পারবেন। দেখেন কত তাড়াতাড়ি, 1 সেকেন্ডও লাগবে না। কিন্তু আমরা যদি এটা লিখতে যাইতাম কত কিছু ভাবা লাগতো, ডিসক্রিপশনে কি দিব, এইটা দিব সেইটা দিব। ধরেন এরকম আপনার কাছে একটা আহ, জামা কাপড় আছে, ঠিক আছে, আপনি ধরেন সেল করবেন, আপনি ডিসক্রিপশন লিখতে যাচ্ছেন, এখানে এনে আপনার সেটার আপলোড দিয়ে দিবেন, সেটার ইমেজ, সেটা সম্পর্কে কিছু লিখে দিবেন, তারপর জেনারেট ডিসক্রিপশনে ক্লিক করবেন, তারপর সেটা কি টাইপের হবে সেটা লিখে দিবেন, পরে জেনারেটে ক্লিক করলে দেখবেন এরকম আপনাকে কত ভালো মানের ডিসক্রিপশন জেনারেট করে দিবে, সুন্দর সুন্দর। আচ্ছা, আমি এটাকে ট্রান্সলেট করে দেখাই। আপনাদের ফোনে যদি ট্রান্সলেটর অ্যাপস থাকে সেটার ভিতরে যাইতে পারেন, অথবা গুগলে গিয়েও লিখতে পারেন, এটা তো আমাদের কোর্সের ভিতরে অনেক ভালোভাবে শেখানো হয়। আচ্ছা, আমি এটাই দিই। আচ্ছা, দেখেন এই বাংলা এসে পড়ছে, আমি এটাকে কপি করে ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অনেকের একটা সমস্যা ছিল যে আমরা, মানে অনেকে লিখতে পছন্দ করে না বেশি, বিরক্ত বোধ করে, তাদের জন্য কিন্তু খুবই উপকার হইলো, ঠিক আছে। আপনার যে কোনো বিষয়, প্রোডাক্ট নাও হইতে পারে বা যে কোনো বিষয় আপনি ওখানে আপলোড করে দিবেন, একটা প্রাণী হইতে পারে, ঠিক আছে, ওইটার ছবি আপলোড করে দিবেন, ও ওইটার বিস্তারিত লিখে দিবে, ওই ছবির ভিতরে যা যা আছে ওই অনুযায়ী বিস্তারিত লিখে দিবে। প্রোডাক্ট আপলোড দিবেন, ওই প্রোডাক্টটা আইডেন্টিফাই করে ওই প্রোডাক্টের ভিতরে, ছবির ভিতরে যা যা আছে ওইটার বিস্তারিত লিখে দিবে। তারপর আপনি ওখানে ডিসক্রিপশনটা কি টাইপের হবে সেটাও সিলেক্ট করে দিতে পারছেন। দেখতেছেন এআই কত উন্নত হয়ে গেছে, আমাদের কত ফ্যাসিলিটি দিতেছে, আমাদের জীবনযাত্রা কত সহজ করে দিতেছে। এরকম আরো মজার মজার যদি এআই সম্পর্কে জানতে চান, নিজের জীবনটাকে আরো সহজ করে তুলতে চান, ঘরে বসে ইনকাম করতে চান, এখনো কিন্তু সময় আছে, ভর্তি হয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে, সকলে ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য।
আপনাদের যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে বা আমাদের কোর্স সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ডেল করতে পারবেন।